আমার কাছে কিন্তু বাহারি রকমের শুটকির রেসিপি আপনারা পেয়ে যাবেন। আজকে রান্না করে দেখাবো পুঁইশাক পাতা দিয়ে বাঁশপাতা শুটকি। শুটকি প্রেমীরা অবশ্যই ভিডিওটি দেখে যাবেন আর কেমন লাগলো জানিয়ে যাবেন। চলুন তাহলে রান্না শুরু করা যাক। তেল গরম হয়ে গিয়েছে, এখন প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে এখন কাঁচামরিচ কাটা আর সাথে শুকনা মরিচ কাটাও দিয়ে দিলাম। আজকে রসুনটা একটু পরে দেব, কারণ রসুনটা আগে দিলেই গলে যায়। তারপর একটু ভাজা হয়ে এলে পেঁয়াজ কাঁচামরিচ এখন অ্যাড করে দেব বাঁশপাতা শুটকি। এই বাঁশপাতা শুটকির একটা দিক আমার খুবই ভালো লাগে, হালকা ভাজা হয়ে এলেই কিন্তু কাঁটাটা একদম আলাদা হয়ে যায়। কাঁটাটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন অ্যাড করে নেব হাফ চামচের মতো লবণ, দিয়ে দেব 1.5 চামচ হলুদের গুঁড়া। তারপর নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি দিয়ে দিব বেটে রাখা শুকনা মরিচ বাটা দিয়ে শুটকি খেতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ রঙটাও অনেক সুন্দর আসে আর ঘ্রাণটাও মারাত্মক সুন্দর হয়। এখন আমি বাটা মরিচটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের ঝাল খাওয়ার ইচ্ছে অনুযায়ী মরিচটা অ্যাড করে নেবেন, চাইলে গুঁড়া মরিচটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি অ্যাড করে নিচ্ছি কাঁঠালের বিচি। এই সিজনে কাঁঠালের বিচি ছাড়া শুটকি খেলে কি চলে, তাই অ্যাড করে নিলাম প্রায় হাফ কাপের মতন কাঁঠালের বিচি। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। বিচিগুলো সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে পানি অ্যাড করে নিলেই চলবে। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে তারপর বলক চলে আসার পর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করে নেব 15 মিনিটের মতো। 15 মিনিট পর কিন্তু কাঁঠালের বিচির পানি অনেকটাই কমে এসেছে, আর সাথে কাঁঠালের বিচিগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে পানিগুলো টানিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পুঁইশাকের পাতাগুলো। পুঁইশাক পাতাগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে পুঁইশাক পাতাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর রান্না করব আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে পুঁইশাকের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। কাঁচা ভাবটা চলে গেলে আর ঢাকতে হবে না, চুলার আঁচ কমিয়ে রেখে নেড়েচেড়ে খুব ভালোভাবে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত সময় নিয়ে একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকের পুঁইশাক পাতা দিয়ে বাঁশপাতা শুটকি রান্না একদম কমপ্লিট। আর কাঁঠালের বিচিও অনেক সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এটা যারা খেয়েছেন তারাই জানেন যে এটা কত বেশি মজা। আর শুকনা মরিচ কাটা দেয়াতে কিন্তু দেখতে লুকটাও অনেক সুন্দর এসেছে। আমার কাছে শুটকি খেতে শুকনা মরিচ বাটা দিয়ে শুকনা মরিচ দিয়ে খেতেই খুব বেশি ভালো লাগে। আপনারা কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন আমাকে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।